সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। কই গো, সর্ষে বেগুন হয়েছে? আর জমিয়ে খাবো, সঙ্গে কাঁচা লঙ্কা আর তেল। কতদিন খাইনি গো। সর্ষে থাকলে তো ফুল দেখাবো। ঘরে একদানা সর্ষে নেই। আজ সর্ষে আমি খাবোই খাবো। এই আমি চললাম সর্ষে আনতে। ও বুটি, বুটি, এই দেখ তো, তোর দাদু এই ভর সন্ধ্যেবেলায় কোথায় চলে গেল? দূর দূর দূর। আরে গোপাল, কি ব্যাপার? আর বলো না ভাই, সকালে গিন্নিকে বলে গেছিলাম সর্ষে বেগুন করে রাখতে। তা এখন বলে কি ঘরে এক দানাও সর্ষে নেই। আমার মাথায় ঘুঁ চেপে গেল। সর্ষে দিয়ে বেগুন আমি খাবোই, তাই তোমার দোকানে এলাম। তবে তুমি লোক দিয়ে বলে পাঠালে আমি দিয়ে আসতাম, তোমাকে আর কষ্ট করে আসতে হতো না। ওরে বুটি, উল্টে কোথায় গেলি রে? ওদের দাদু যে সেই বেরিয়েছে, এখনো আসেনি। এত দেরি তো হওয়ার কথা নয়। গিয়ে দেখে আসবো দাদু কোথায়। অন্ধকার হয়ে গেছে, তোকে আর অত দূর বেরোতে হবে না। দাদু এখনই আসবে, চিন্তা করিস না। সর্ষে আনতে পারবো না। গিন্নি বলে কি? কতদিন ধরে ভেবে আসছি সর্ষে বেগুন বেশ ঝাল ঝাল করে খাবো। যাক, সর্ষে পাওয়া গেছে। এবার দেখি গিন্নি কি বলে। কেরে কেরে বাপধনেরা, আদর করে কাঁধে তুলেছিস। আহা, কতদিন কারো কাঁধে উঠিনি। কি যে আরাম লাগছে, কি বলবো। চুপ, তোমায় আমরা অপহরণ করেছি। এখন একদম চুপ করে থাকো, নইলে মন্ত্রীকে তোমার নামে নালিশ করতে বাধ্য হব। ও, আমাকে তোরা কৃষ্ণনগরের রাজসভার মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিস? ভালোই হলো, ওর সঙ্গে অনেক জরুরি কথা আলোচনা ছিল। চপ, আমরা কি ওই কৃষ্ণনগর না কোন নগরের নাম বলেছি নাকি? না কিরে বটা, তুই বলেছিস? বাহ, আমি আবার কোথায় বললাম? তুই তো মন্ত্রীর কথা বললি, আমিও মন্ত্রী বলেছি, কোনো রাজ্যের নাম পর্যন্ত নিইনি। না 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 না, আমি কাউকে বলবো না। এই আমি চুপ করে গেলাম। রাস্তায় দিলাম সর্ষে দানা ছড়িয়ে। ২-১ দিনের মধ্যেই চারা উঠে যাবে, গুলটে পুঁটির চোখে পড়বেই। এই 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 যে মন্ত্রী, এইমাত্র খবর পেলাম গোপাল আর বিজ্ঞানীকে নাকি পাওয়া যাচ্ছে না। তা বলি রাজ্যে হচ্ছেটা কি? হ্যাঁ মহারাজ, আমিও তাই শুনলাম। চিন্তা করবেন না, সেনাদের নির্দেশ দিয়েছি রাজ্যের সর্বত্র যেন চিরুনি তল্লাশি চালানো হয়। এত উন্নত মানের একজন বিজ্ঞানীকে কেউ হাওয়া করে দিল, এটা তো আমি ভাবতেই পারি না। আর গোপাল, ও ছাড়া আমি রাজ্য চালাবো কিভাবে বলো তো? এটা আপনি ঠিকই বলেছেন, তবে চিন্তা করবেন না মহারাজ, আমাদের বিজ্ঞানীর চাইতেও বড় বিজ্ঞানী আমার হাতে আছে। খাম্বাজ রাজ্য থেকে তাকে তুলে নিয়ে আসবো, সে আগ্রহে প্রজাদের সেবা করবে। আর গোপালের কি হবে? তাকেও খুঁজে দেখছি, কিন্তু একটা কথা বলুন তো, গোপাল আপনার কি কাজে লাগে? কোন কাজটা তাকে দিয়ে হয়েছে মহারাজ? শুধু খায় দায় আর লোক হাসায়। দেখো, তোমার বুদ্ধি দিয়ে তো আর রাজ্য চালানো যায় না, তাই গোপালকে আমার খুবই দরকার। আর যেভাবেই হোক তাকে খুঁজে আনতে হবে। যথাজ্ঞা মহারাজ। বেশ ভালো আছি না বিজ্ঞানী? শুধু ঘুমাচ্ছি আর বিশ্রাম নিচ্ছি। কি ভালো সময় কাটাচ্ছি বলুন তো। তোমার কই কোনো চিন্তাই হচ্ছে না? কবে মুক্তি পাবো আমি তো ভেবেই মরে যাচ্ছি। ও, এই কথা। আরে গোপালকে কে আটকে রাখবে? মন্ত্রী সেগুড়ে বালি। মানে তুমি বলতে চাইছো আমাদের মুক্তি দিতে কেউ না কেউ আসবে? আসবে মানে প্রায় এসে গেছে। আর একটা দিন ব্যাস, তারপরেই আমরা মুক্ত।
কোথায় কোথায় গোপাল, কোথায় বিজ্ঞানী? ও মন্ত্রী, তোমার উপর তো আর আস্থা রাখতে পারছি না। আমি আর কি করব মহারাজ, সৈন্যরা তো তন্ন তন্ন করে সমস্ত বাড়ি, রাস্তা, জঙ্গল খুঁজে দেখেছে। যদি না পাওয়া যায় তাতে তো আর রাজকার্য থেমে থাকবে না। আপনি আদেশ দিলে আমি এক মহান বিজ্ঞানীকে আপনার সামনে নিয়ে আসতে পারি। আর কি করবে? বিজ্ঞানী ছাড়া সমাজ চলবে কি করে? জ্ঞান বিজ্ঞানের প্রসারের সঙ্গে সঙ্গে মানুষের উপকারে আসতে পারে এমন আবিষ্কারটা করবে কে? নিয়ে এসো তাকে, দেখি দেখি সে কত বড় বিজ্ঞানী। আজ এতদিন হয়ে গেল মানুষটা ফিরলো না, বেঁচে আছে কিনা কে জানে। ওর মতো লোককে কে মেরে ফেলবে? ওগো, তুমি কোথায় গেলে গো? কেন যে সর্ষে নিয়ে এতগুলো কথা বলতে গেলাম? মানুষটা বড্ড একগুঁয়ে। আরে বাবা, আমি কে বলেছিলাম যে রেঁধে দেব না? একদিন পরে খেলে কি এমন ক্ষতি হতো? এখন যে মানুষটাই বেঁচে আছে কিনা জানি না। হায় হায় হায়, কেন আমি এত মুখ করতে গেলাম? কি রে, কোনো খোঁজ পাওয়া গেল? এখনো যায়নি। তবে তুমি চিন্তা করছো কেন? দাদুকে লুকিয়ে রাখতে পারে এমন কোনো শক্তি নেই। ওগো, তুমি সন্ধেবেলা তেলির দোকানে সর্ষে আনতে গিয়ে কোথায় উধাও হয়ে গেলে? দিদা, ও দিদা, অত ভেঙে পড়লে তো চলবে না। আমরা তেলি কাকাকে জিজ্ঞেস করেছিলাম, কাকা বলেছেন সর্ষে কিনে দাদু বেরিয়ে যাওয়ার পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছে না। তার মানে দাদুর কাছে সর্ষে ছিল, তাই তো রে পুটি? হ্যাঁ, সর্ষে আর কোথায় যাবে, দাদুর কাছেই ছিল। ঠিক আছে পুটি, কাল থেকে আমাদের আরো ভালো করে খুঁজতে হবে। বিজ্ঞানী মশাই, আপনাকে এখানে মুখ দেখাতে নিয়ে আসিনি। রাজ্য একেবারে ছাড়খাড় করে দিতে হবে। মহামারী ও মরকে প্রজাদের জীবন অতিষ্ঠ করে দিতে হবে। খাম্বাজ রাজকে আমি সেরকমই কথা দিয়ে এসেছি। আপনি আপনার কাজ ঠিকঠাক করলে খাম্বাজ রাজ্যের সুবিধা হবে। এই রাজ্য খাম্বাজ রাজ্যের সুবিধা হবে এই রাজ্য অধিকার করতে। ও আপনি চিন্তা করবেন না, আগে এই মানুষকে অসুস্থ করে দিতে হবে, তারপর শুরু হবে আমাদের খেল। মহারাজ যত দুর্বল হয়ে পড়বে, রাজ্যে যত প্রজা বিক্ষোভ হবে, তত খাম্বাজ রাজের এই রাজ্য কেড়ে নিতে সুবিধা হবে। ঠিক ঠিক, তখন আমি খাম্বাজ রাজের কাছ থেকে এই রাজ্য ধার চেয়ে নেব, আর আমি হব আসল রাজা। মহারাজ, এই আমাদের নতুন বিজ্ঞানী, মহান, খুব মহান। উনি এমন জিনিস বানাতে পারেন যার জন্য প্রজারা উপকৃত হবে, ফসল বাড়বে, স্বাস্থ্য ভালো হবে। মহারাজের সুখ্যাতি অনেক শুনেছি, আজ স্বচক্ষে দেখার সৌভাগ্য হলো। দেখেই মনে হলো আপনি মহান রাজা। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার কাজ শুরু করুন। জয় হোক মহারাজের। আর তো পারছি না গোপাল, মুক্তির কিছু একটা উপায় বার করো। আচ্ছা বিজ্ঞানী মশাই, আপনি তো এত জিনিস আবিষ্কার করেছেন, খিদে জয় করার কোনো ওষুধ বার করতে পারেননি না? না, তা পারিনি, তবে করে ফেলবো। আরে, একটা কথা তো তোমাকে বলাই হয়নি। আমি এমন একটা ওষুধ তৈরি করেছি যা গায়ে ছেটালেই মানুষের বয়স 1 লহমায় 100 পার হয়ে যাবে। হ্যাঁ, একটু বুঝিয়ে বলুন তো। কি আর বুঝিয়ে বলবো? ধরো, তোমার গায়ে আমি ওষুধটা ছিটিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তুমি থুরথুরে পুরো হয়ে যাবে। গায়ে এক রত্তিও জোর থাকবে না, ধাক্কা মারলেই মাটিতে ধপাস তাই। আরে বলেন কি বিজ্ঞানী, আপনার সঙ্গে আছে নাকি সেই ওষুধ? আরে, তাহলে কি আর এভাবে বন্দি হয়ে আছি? পাহারাদারদের বুড়ো বানিয়ে দিতাম এক লাথি, মেরে পাঠ করে দিতাম বেটাদের। সময় আসবে, আসবে, শিগগিরই আসবে বলেই মনে হচ্ছে। এই যে নতুন বিজ্ঞানী, আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রজাদের মধ্যে
এমন অসুখ ছড়িয়ে দিন যাতে রাজ্যে মহামারী লেগে যায়। গোপাল যদি কোনোভাবে ছাড়া পায় তবে এই সুযোগ কাজে লাগানো যাবে না। রাজ্যে সমস্ত পুকুরে এই ওষুধ ছড়িয়ে দিতে হবে। সেই জল খেলেই সব লোক এমন অসুস্থ হয়ে পড়বে যে কোনো ওষুধই কাজ হবে না। কিন্তু ওষুধ ছড়ানোর কাজটা করবে কে? কেন আমরা? এসব অপকর্মে তো আমাদের জুড়ি নেই বিজ্ঞানী মশাই। দেশটাকে একবারে ছারখার করে দেব। কত ধানে কত চাল তা এবার গোপাল বুঝবে। এমন জায়গায় রেখে এসেছি না, কারো বাবার ক্ষমতা নেই খুঁজে বার করার। তাহলে ওদের হাতে ওষুধটা দিয়ে দিন, ওরা আজ রাতের মধ্যেই সব কাজ করে ফেলবে। এই নাও ওষুধ। প্রতিটি পুকুরে 1 ফোঁটা করে ছিটিয়ে দিলেই গ্রাম উজাড় হয়ে যাবে। তুই ওদিকটা দেখ, আমি এই দিকটাতে দিচ্ছি। তুই আগে দিয়ে নে, তারপর আমি ওই দিকটাতে যাচ্ছি। আগে হ্যাঁ মহারাজ, মন্ত্রী লোক লাগিয়ে দিয়েছে। কাল রাত থেকেই সমস্ত পুকুরে বা জলাধারে ওষুধ প্রয়োগ করা হয়েছে। দেখবেন আজকের মধ্যেই লোকের স্বাস্থ্য কেমন ভালো হয়ে যায়। গোপালের কথা শুনে এতদিন তো প্রজাদের 1 পয়সাও খাজনা বাড়তে দেননি, এবার তো না বাড়ালে হবে না মহারাজ। আমাদের নতুন বিজ্ঞানী যখন এসেই গেছেন তখন প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে, কিন্তু বিজ্ঞান চর্চায় তো খরচও প্রচুর। সে টাকা কোথা থেকে আসবে মহারাজ? প্রজারা সুখে থাকবে আর রাজার হাল খারাপ হবে, তা তো হতে পারে না। বাড়ানো কি উচিত হবে, বিশেষ করে এই মুহূর্তে, মানে যখন গোপাল নেই। গোপাল গোপাল করে তো আপনি নিজের রাজ্যের হাল খারাপ করে ফেলেছেন। রাজার সম্পদ না বাড়লে প্রজারা সুখে থাকবে কি করে? হ্যাঁ, মানে ঠিকই বলেছ তুমি। তবে সেনারা তো এখনো চেষ্টা করছে গোপাল আর বিজ্ঞানীকে খুঁজে আনতে। তাদেরকে একটু সময় দিই। আমিও তো কম খুঁজিনি মহারাজ, পেলাম না তো। আর আমি যদি না পাই তবে ভগবানেরও সাধ্য হবে না খুঁজে আনতে। কবে গোপাল আসবে তার জন্য বসে না থেকে আপনি এক্ষুনি খাজনা বাড়ানোর কথা ঘোষণা করে দিন। জলে কেমন যেন গন্ধ গন্ধ পাচ্ছি, খাওয়া যাবে তো? এতদিন ধরে খাচ্ছি, কই কিছু তো হয়নি। দাঁড়া, আমি খেয়ে দেখি গন্ধ আছে কিনা। দাঁড়া দাঁড়া। কেমন যেন ওষুধ ওষুধ গন্ধ। তা হয়তো রাজবাড়ির থেকে জল পরিশুদ্ধ করার ওষুধ দিয়েছে, নাকি? তাও হতে পারে। শোনো 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 কৃষ্ণনগরবাসী, শোনো, মন দিয়ে শোনো। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য আরো বৃদ্ধির জন্যে মহারাজ প্রজাদের খাজনা কিঞ্চিত বৃদ্ধি করিলেন। খুব বেশি নয়, মাত্র দ্বিগুণ। আশা করি প্রজারা মহারাজের এই আদেশ খুশি মনেই গ্রহণ করবে। শোনো শোনো শোনো। এর মানে কি? মহারাজ নিশ্চয়ই ওই দুষ্ট মন্ত্রীর পরামর্শে খাজনা বাড়িয়ে দিলেন। গোপাল না থাকায় আমাদের দুর্গতি। আজ যদি সে থাকতো কিছুতেই খাজনা বাড়াতে দিত না। ঠিক কথা বলেছো। আমার তো মনে হয় গোপালকে নিশ্চয়ই মন্ত্রী গুম করে রেখেছে, সঙ্গে বিজ্ঞানী তো। এই আদেশ আমরা মানব না। এই পুকুরের জলকে আমার বাড়ির সবাই বিছানায় কাতরাচ্ছে, বৈদ্যের কোনো ওষুধই কাজ করছে না। আমরা কি বিছানায় পড়ে মরবো নাকি? এদিকে আবার মহারাজও প্রজাদের খাজনা বাড়িয়ে দিয়েছেন, আমাদের কি না খাইয়ে মারবে নাকি? দলে দলে লোক এই রাজ্যের জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, সেদিকে মহারাজের কোনো নজর নেই। খাজনা বাড়াচ্ছে, দেব না, কিছুতেই দেবো না। নতুন বিজ্ঞানী, তুমি কি ওষুধ ছড়ালে যে সবাই অসুস্থ হয়ে পড়ছে? দলে দলে লোক বৈদ্যর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ওষুধ তো কোনো কাজই করছে না। মহারাজ, আমি যে ওষুধ প্রয়োগ করেছি তার প্রাথমিক ধাক্কাটা সামলে নিলেই সবাই দীর্ঘ আয়ু পাবে। এখন কিছুদিন একটু ভুগতে হবে। নিকুচি করেছে তোমার দীর্ঘ আয়ু। এক্ষুনি এক্ষুনি আমার সামনে থেকে তুমি আর মন্ত্রী দূর হয়ে যাও। আমি তোমাদের আর মুখদর্শন করতে চাই না। মহারাজ, ঘি যখন সোজা আঙুলে ওঠে না তখন আঙুল বেঁকাতে হয়।
আমি তাই করেছি। গোপাল গোপাল করে যখন আপনি আমাকে অপমানের পর অপমান করেছেন, তলে তলে আমিও ব্যবস্থা নিয়েছি। আমাকে দূর করে দিলেই আমি চলে যাব সেটা আপনি ভাবলেন কি করে? আপনি এখন আমাদের হাতে বন্দী। আপনার সমস্ত সেনাবাহিনী এখন খাম্বাজ রাজের। গোপাল আর বিজ্ঞানীকে আপনি খুঁজেও পাবেন না। আমি দরকার পড়লে এমন ওষুধ প্রয়োগ করব যে আপনার রাজপ্রাসাদ এই মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আপনি কি তাই চান? তাই যদি হয় তাহলে আমাকে বন্দি করে কারাগারে রেখে দাও, রাজা বানিয়ে আর রেখো না। না না, তা হবে না। আপনাকে বন্দি করা হবে না। আপনাকে সামনে রেখেই আমরা রাজ্য চালাবো। তারপর প্রজারা যখন বিদ্রোহ করবে তখন খাম্বাজ রাজ আপনার সিংহাসন দখল করবে। এখন আপনার স্থান হবে অন্দরমহলের শয়নকক্ষে। যা ভেবেছিলাম ওই দেখ পুটি, রাস্তার মধ্যে কেমন সর্ষে গাছের চারা বেরিয়েছে। দাদু ঠিক চিহ্ন রেখে গেছে। চল আমরা এই চারা গাছ দেখে দেখে যাই, দেখি কোথায় নিয়ে যায়। একে লোক মরছে বিনা চিকিৎসায়, তারপর আবার খাজনা বাড়ানো হলো। মহারাজের মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। আমরা এই অন্যায় মানবো না। সেদিন মহারাজকে সব বলতে আমি রাজসভায় গিয়েছিলাম, দেখলাম আগের প্রহরীরা নেই, তাদের জায়গায় অন্য লোক হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বলতো? দেখ পুটি দেখ, ওখানেই নিশ্চয়ই দাদুকে ধরে রেখেছে। আমাদের ওখানেই যেতে হবে। দেখ সর্ষে চারা ওদিকেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখেছি, চল এবার। কি গো গোপাল, আর কতকাল এভাবে আটকে থাকবো? মনে হয় আর বেঁচে ফিরবো না গো। এসে গেছে, এই এলো বলে। সময় গুনে দেখেছি ওদের আসার সময় হয়ে গেছে। এসে গেছে বিজ্ঞানী, আমার খুদে বাহিনী এসে গেছে। দাদু আমরা এসে গেছি। আচ্ছা বিজ্ঞানী মশাই, আপনার সেই বুড়ো বানিয়ে দেওয়ার ওষুধ কি সঙ্গে আছে? না না, তবে আমার বিজ্ঞানাগারই রয়েছে, একটু লুকিয়ে রেখেছি। আরো হাতে এলেই একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেতে পারে। বাহ, চমৎকার! এটাই হবে আমাদের অস্ত্র। আপনাকে চট করে ওই ওষুধ নিয়ে আসতে হবে। এইভাবে ওরা আমায় বন্দি করে ফেললো। গোপাল গোপাল থাকলে পারতো এটা। আজ গোপাল নেই, তাই এভাবেই আমায় মরতে হবে। হে ভগবান, ভগবান তুমি এত কেন নিষ্ঠুর? আমি কি অপরাধ করেছি? আপনি গোপালের উপর ভরসা রাখুন, ও কিন্তু বেঁচে আছে। ঠিক সময় মতো ও আসবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহারাজ। মহারাজ দাদু এসে গেছে, বাগানে লুকিয়ে আছে, সঙ্গে বিজ্ঞানীও আছে। গোপাল এসে গেছে। কি আনন্দের সময়! রানী, ও রানী, তুমি ঠিকই বলেছিলে, গোপাল এসে গেছে। মহারাজ আমি আর পুটি আমরা ফাঁক ফোকর দিয়ে এসেছি, জানলা দিয়ে ঘরে ঢুকছি। কেউ এলে আমরাই তাকে সামলে নেব। বড় দরজা দিয়ে দাদু আর বিজ্ঞানীও আসছে, তাদের কাছেও অস্ত্র আছে। বলো কি, তোমরা চালাবে অস্ত্র? আর গোপালও? তো তোমরা পারবে? নিশ্চয়, এমন ওষুধ আছে যে 1000 প্রহরীকেও আমরা মুহূর্তের মধ্যে ঘায়েল করে দেব। পথ ছাড়ো, আমরা খাম্বাজ রাজার কাছ থেকে এসেছি, মহারাজের সঙ্গে কথা আছে। মন্ত্রী আর নতুন বিজ্ঞানী ছাড়া কারোর প্রবেশের অধিকার নেই। কাজটা ভালো করলে না, এবার তার ফল ভোগ করো। চলুন বিজ্ঞানী মশাই, এবার আমাদের ছুটতে হবে। সামনে যেই আসুক তার গায়ে এই ওষুধ ছিটিয়ে দেবেন। ধন্য ওষুধ বার করেছেন বিজ্ঞানী মশাই, কি ভেলকি দেখছি। এর উল্টোটাও আছে, তবে তাড়াহুড়োর মাথায় আনিনি। এখন সেটার কথা ভুলে যান, পরে দেখা যাবে। তাড়াতাড়ি মন্ত্রী আর নতুন বিজ্ঞানীর বাড়ি যেতে হবে।
সবাই চলুন, রাজবাড়ি এখন প্রহরী মুক্ত। ভাগ্যিস ভাগ্যিস তুমি ফিরে এলে। আমাকে নয় মহারাজ, বিজ্ঞানী আর আমার খুদে বাহিনীকে ধন্যবাদ দিন। ওরা না থাকলে আমার কোনো বুদ্ধিই কাজে লাগতো না। দিলাম তো সব কাজ করে, এবার আমার পুরস্কারটা দিন। পুরস্কার? কিসের কথা বলছি? আমাকে সিংহাসন না দিলে আমি কিন্তু সব ফাঁস করে দেব। কি মন্ত্রী মশাই, ভেবেছিলেন গোপাল আর ফিরবে না? তা কি হয়? আমি শুধু ফিরিনি, আপনার জন্য উপহারও নিয়ে এসেছি। এই নিন। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। এই ভুল আর কোনোদিন হবে না। কোনো ক্ষমা নেই বিজ্ঞানী। তুমি নিজেই দুষ্টু বিজ্ঞানীর গায়ে তোমার ওষুধ, আরো ওষুধ প্রয়োগ করো, শয়তানকে শাস্তি দাও। আসার সময় আমি গুলটে পুঁটির কাছে শুনলাম পুকুরে ওষুধ মিশিয়ে লোকজনকে এই শয়তান মন্ত্রীর পোষ্য বিজ্ঞানী আমাদের প্রজাদের অসুস্থ করেছে। যারা এই ওষুধ দিয়ে মানুষ মারতে পারে তাদের এই শাস্তি দরকার। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আমি বলেছিলাম না মহারাজ, গোপাল আপনার বিপদে ঠিক হাজির হবে। হলো তো। সত্যি গোপাল, তোমার কোনো জবাব নেই বিজ্ঞানী। ও বিজ্ঞানী, তুমি আমাদের প্রজাদেরকে সুস্থ করে তোলো। কারণ আমি জানি একমাত্র তুমি এই শয়তান বিজ্ঞানীর ওষুধের জবাব দিতে পারবে। আর আমাদের বুড়ো মন্ত্রী, বুড়ো বদমাশ বিজ্ঞানীর কি হবে? মন্ত্রীর এখন আড়ং ধরাই হবে। উফ, আর পারছি না, এবার ফিরে যাই। ভোরের আলো ফুটে গেছে, এতক্ষণ দৌড়ে এখন খুব কষ্ট হচ্ছে। না 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 না, অনেক হলো শরীর চর্চা, আমার দ্বারা এসব হবে না। এই তুমি এসব ছেড়ে দাও গো। ওসব শরীর চর্চা টর্চা করে কি হবে? আরে অত ভেল কি দেখাতে হবে না। হ্যাঁ গোপাল দাদু, আমাদের গ্রামে পুতুল নাচ দেখাবার জন্য একজন এসেছেন। বলিস কি রে পুটি, পুতুল নাচ? হ্যাঁ দাদু, আমরা সবাই দেখতে যাব, তুমিও যাবে কিন্তু। না না, সে না হয় যাবো, কিন্তু পুতুল নাচটা আনলো কে? আমাদের গ্রামে তো কেউ সেরকম নেই যে পুতুল নাচ দেখায়। আরে না দাদু, আমাদের গ্রামের কেউ না, বাইরে থেকে এসেছেন উনি। সে কি, বাইরে থেকে? সে যাই হোক, তুমি পুতুল নাচ দেখতে আমাদের সঙ্গে যাচ্ছ। কি রে, এ না আপনা গুলটে পুটি, তোরা তো শুধু তোদের দাদুকে বলছিস, এই কই আমাকে তো বলছিস না। দিদা, তুমি যাবে? হ্যাঁ, আমি পুতুল নাচ দেখতে খুব ভালোবাসি। ছোটবেলা কত দেখেছি। তাহলে ওই কথাই থাকলো, সবাই মিলে পুতুল নাচ দেখতে যাবো। ঠিক আছে, তোরা এখন আয় দেখি। দেখতে দেখতে অনেক বেলা হতে চললো রে। তোদের দাদুকে এখন স্নান খাওয়া দাওয়া সেরে রাত সবাই যেতে হবে তো। ঠিক আছে দিদা, আমরা এলাম। মহারাজ, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও। মহারাজ, আমার নাম অবিনাশ। আমি ভিন রাজ্য থেকে এসেছি আপনার রাজ্যে পুতুল নাচ দেখানোর জন্য। আপনাকে ও আপনার সকল সভাসদদের পুতুল নাচ দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মহারাজ। বাবা বাবা বাবা, এ তো দারুণ সংবাদ। শোনো ভাই, আমি ও আমার সভাসদ নিশ্চয়ই যাব। আগামীকাল বড় মাঠে একটা মঞ্চ করে আমি খেলা দেখাবো। আমি তাহলে আসি মহারাজ। এসো এসো এসো। এই দিকে তাকিয়ে দেখতে থাকুন, পুতুল সোনার নৃত্য। হাসিতে খুশিতে গানে গল্পে ভরবে সবার চিত্ত। সোনা নাচিতে দেখি দিনতে কেটে না, দিনতে কেটে না, নাচে তো সোনা দিন দিন। সাবাস সাবাস, এই তো একেবারে অবিকল মানুষের মতো নাচ করছে। দারুণ দারুণ দারুণ। দারুণ দারুণ। কাকু, এই পুতুলটি কথা বলতে পারে নাকি? না, কথা বলে না। কাকু, জানো তো আমরা পুতুল নিয়ে খেলি। পুটি তো পুতুলের বিয়ে দেয়। বাহ বাহ, ভালো তো, ভালো ভালো। এই তো বয়স। এই নাও, তোমরা সবাই একটা করে পুতুল নাও, এদেরকে নিয়ে বাড়িতে খেলা দেখাতে। ও মা, কি মজা কি মজা! পুটি, পুরো দারুণ ব্যাপার তো। বাহ বাহ অবিনাশ, বাহ।
আমি তোমার হাতের খেলায় মুগ্ধ। এই তোমাকে আমি 100 মোহর উপহার দিলাম। যাও যাও, হুল্লোড় করো, আনন্দ করো। ধন্যবাদ মহারাজ। দাদু, সকালে পুতুল খেলাটা দারুণ লাগলো, বলো দাদু। হ্যাঁ, যা বলেছিস। কিসের আওয়াজ হচ্ছে? বাইরে ডুগডুগি বাজিয়ে কেউ যাচ্ছে মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি। চল চল। বাহ, এ তো দেখছি সবাইকে পুতুল দিয়ে বেড়াচ্ছে। সত্যি তো। আরে সুবল, তোরাও পুতুল পেলি? হ্যাঁ যে ন্যাপলা, আমরা আজকে মাঠে খেলা দেখতে যাইনি, এখানে দেখলাম আর আমাদেরকেও একটা করে পুতুল উপহার দিল। কি মজা, কি মজা! আমাদেরকেও একটা করে পুতুল দিয়েছে রে। কি ভালো লোক, বাচ্চাদের কি ভালোবাসে। হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল। তুমি কাঁদছো কেন মা? আর বলিস না পুটি, সকাল থেকে আমি আমার কানের দুল দুটো খুঁজে পাচ্ছি না। সে কি মা, তুমি স্নানের ঘাটে হারাওনি তো? আরে আরে না রে, এখনো তো স্নানেই যাইনি। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। বাড়িতে তো চেঁচামেচি হচ্ছে কেন? যাই তো গিয়ে দেখি। কি পুটির মা, এত সকাল সকাল কান্নাকাটি কিসের? আর বলো না গোপাল দাদা, সকাল থেকে আমি আমার কানের দুল খুঁজে পাচ্ছি না। ও গোপাল দাদা, এই তো দিব্যি আমাদের রাজ্যে কোনো চুরি চামারি ছিল না, আবার শুরু হয়ে গেল। এই তো দেখছি মহা মুশকিল। না, তুমি আজকে এই মহারাজের কাছে গিয়ে এই ব্যাপারটা অবশ্যই জানাবে। আচ্ছা আচ্ছা গোপাল দাদা, আচ্ছা। মহারাজ মহারাজ মহারাজ! কি পুটিমা, তুমি কাঁদছো কেন? আমার আমার কানের দুল জোড়া চুরি হয়ে গেছে। সে কি পুঁটির মা, কেউ কি ছিনতাই করে নিয়েছে? না 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 না, চিন্তাই করবে কেন? আচ্ছা, আপনার মাথায় কি গোবর পোড়া মন্ত্রী মশাই? একসাথে এক জোড়া কানের দুল কোনোদিন ছিনতাই হয় নাকি? ছিনতাই করার সময় একটা কানের দুল ছিঁড়ে নিয়ে পালায়। ও দেখুন মহারাজ, দেখুন মাইনে দিয়ে কি অবধ লোকজনকে পুষছেন দেখুন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি দেখছি কি করা যায়। মহারাজ, ও মহারাজ, মহারাজ, আমার নাক চাবি চুরি হয়ে গেছে। কি তোমার নাক ছাবি? চোরের উপদ্রব তো এই রাজ্যে হঠাৎ করে আবার শুরু হয়ে গেল। মহারাজ, আপনি কিছু একটা করুন। বাড়িতে কোনো চোর ঢোকেনি, ও হঠাৎ করে সকালে দেখি আমার নাকে নখ চাবি নেই। মহারাজ! সেনাপতি, সেনাপতি! বলুন মহারাজ। তুমি আজকেই চারদিকে পাহারার বন্দোবস্ত করো, এই রাজ্যে চুরি যেন আর না দেখি, আর তার সাথে চোর ধরার ব্যবস্থাটাও করো। যথাজ্ঞা মহারাজ, আমি আজকে সন্ধ্যের মধ্যেই একটা দল বানিয়ে তাদেরকে জায়গায় জায়গায় পাহারা দেওয়ার জন্য পাঠাচ্ছি। হ্যাঁ, আমি যেন দেখি কালকে সকালে সূর্য ওঠার আগেই চোর ধরা পড়ে, আর একটাও বাড়িতে যেন চুরি না হয়। ঠিক আছে মহারাজ, আমি আপ্রাণ চেষ্টা করব। মহারাজ, আমার আর কিছু নেই। শেষ সম্বল ছিল ওই কানের দুল জোড়া, ওটাও চলে গেল। হ্যাঁ মহারাজ, আজকে আমি সচক্ষে দেখে এসেছি। পুটির বাবা তো ওই দিন আনে দিন খায়, একটু দেখুন যাতে চোর ধরা পড়ে মহারাজ। একবার মহারাজ যখন সেনাপতিকে দায়িত্ব দিয়েছেন, তখন তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো না বাবা, তাহলে সবার ভালো হয়। মন্ত্রী মশাই আর মহারাজ, আপনিও কিছু বলছেন না এই ব্যাপারে? গোপাল, তুমি তো দেখছি থামবার পাত্রই না। আচ্ছা, তুমি এখন এসো 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 দেখি, এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে। মহারাজ নিজেই ওকে রাজসভা থেকে চলে যেতে বলছে। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, আমি চলে যাচ্ছি। চোর ধরার জন্য কোনো দরকার পড়লে আমাকে ডাকতে ভুলবেন না যেন। চলি, চলো গো পুটির মা, চলো 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 গোপাল দাদা। সেনাপতি, চারদিকে কড়া প্রহরী বসিয়ে দাও, চোর যেন আজকে কিছুতেই চুরি করতে না পারে।
আজ কিন্তু যে করেই হোক আমাদের রাজ্যে চুরি হতে দেওয়া যাবে না, না হলে কিন্তু ওই মহারাজের কাছে আমার মান থাকবে না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না সেনাপতি মশাই, আমরা অনেক প্রহরী আছি। আজকে ওই বেটা চোর কিছুতেই চুরি করতে পারবে না। এই সেনাপতি, কালকে কোথাও চুরি হয়নি তো? চোরের টিকিটিও দেখা যায়নি মহারাজ। যাক, চোর বেটা তবে ভয় পেয়েছে। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, কিসের এত চিৎকার? বুঝতে পারছি না মহারাজ। না না না, এখন ভেতরে যাওয়া চলবে না, আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। কি 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 হয়েছে? কি হয়েছে? সেপাই, ওদের ভেতরে আসতে দাও। যথাজ্ঞা মহারাজ। হ্যাঁ, এবার বলো তো কি হয়েছে? মহারাজ, আমাদের শেষ সম্বল যা ছিল সব কাল রাতে চুরি হয়ে গিয়েছে মহারাজ। বলো কি? কিন্তু সেনাপতি, তুমি যে বললে কাল রাতে কোনো চুরি হয়নি। মানে হ্যাঁ, না মানে আমরা তো কোনো চোর দেখতে পাইনি। হ্যাঁ মহারাজ, আমরাও কোনো চোর দেখতে পাইনি। তাহলে জিনিসগুলো তো আর একা একা উবে যেতে পারে না। মহারাজ কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ, না হলে যে আমরা সর্বশান্ত হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। মহারাজ, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আর বলো না রানী, এ রাজ্যে এত চুরি বেড়ে গেছে, কিন্তু চোর কিছুতেই ধরা পড়ছে না। কত সেপাই প্রহরী লাগিয়ে দিলাম চোর ধরার জন্য, কিন্তু চোরই আর ধরা পড়লো না। কিন্তু এইদিকে সবার বাড়ি থেকেই তো চুরি হয়েই যাচ্ছে। সেপাই লাগিয়েও যখন কোনো কাজ হচ্ছে না, তখন গোপালকে একবার বলতে পারেন। ও কিছু না কিছু একটা উপায় বের করবেই। আমার গোপালের উপর পুরো ভরসা আছে। ঠিক আছে, তাহলে গোপালকেই বরং ডেকে পাঠাই। হ্যাঁ, তাই করুন। মহারাজ, আসতে পারি? গোপালজি, এসো এসো এসো। হ্যাঁ মহারাজ, বলুন কি দরকার? গোপাল, তুমি তো সবই জানো, তুমি আমার একমাত্র ভরসা এই মুহূর্তে। আরে তুমি কিছু করো, এইভাবে চলতে থাকলে আমার সাধের কৃষ্ণনগর যে শেষ হয়ে যাবে। দেখছি মহারাজ কি করা যায়, আমাকে একটু সময় দিন মহারাজ। বুঝলে গিন্নি, এখন মহারাজ বিপদে পড়েছেন, সেই জন্য আমার কাছে এসেছেন। অন্য সময় অপমান করতে দুবার ভাবেন না। রাগ করো কেন? আসলে মহারাজ তোমাকে খুব স্নেহ করেন। হ্যাঁ, আরে বিপদের দিনে তুমি যদি ওনার পাশে না দাঁড়াও, তাহলে কিসের তুমি মহারাজের ভাঁড় হলে? আর ভাঁড় মানে তো শুধু রাজসভায় হাসানো নয় গো, রাজসভার বাইরেও সব ক্ষেত্রে মহারাজকে খুশি রাখা। হ্যাঁ, আর এ তো শুধু মহারাজের বিপদ নয় গো, গোটা কৃষ্ণনগরের বিপদ। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছো গিন্নি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না, চুরি হচ্ছে কিন্তু কোনো চোর ধরা পড়ছে না, আর সব চুরি এক সময়ই হচ্ছে। ব্যাপারটা খুব গন্ডগোলের তো। ভাবো না, ভাবো, ঠিক উপায় কিছু পাবে। চুরি হচ্ছে কিন্তু চোর ধরা পড়ছে না। কি ব্যাপার হতে পারে, কি ব্যাপার হতে পারে? আচ্ছা, চুরিটা হচ্ছে গত বেশ কয়েকদিন ধরে। হ্যাঁ, আচ্ছা, এই কয়েকদিনে এমন কি হলো, এমন কি হলো, এমন কি না, না কিচ্ছু মাথায় আসছে না। কিন্তু তাহলে চোর ধরবো কেমন করে? পেয়েছি, পেয়েছি একটা উপায়। মহারাজ, ফাঁদ পাততে হবে। কিরকম ফাঁদ গোপাল? আপনি সারা গ্রামে ঢানা পিটিয়ে দিন, যে চোর তাড়াতে পারবে তাকে 1000 মোহর দেওয়া হবে। চিন্তা করবে না মহারাজ, আপনার একটা মুদ্রাও খরচ হবে না। হ্যাঁ, দেখুন না, এই ফাঁদ দিয়েই কেমন করে চোর ধরি। কারণ যে চোর, সে নিশ্চয়ই 1000 মোহরের কথা শুনে ঠিক আসবে, কারণ চুরি করে আর কত কামাই করেছে। বরং চুরি ছেড়ে দিয়ে 1000 মোহর পেলে ক্ষতি কি মহারাজ? ঠিক আছে ঠিক আছে গোপাল, আমি তোমার কথা মতো সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দিচ্ছি।
ওই গোপাল, আরে একদিন তো গোটা কেটে গেল, কেউ তো এলো না। আসবে মহারাজ, আসবে। মহারাজ, আমি কৃষ্ণনগরের সমস্যার কথা শুনেছি, যে কি করে রাতের বেলা চুরি হয়ে যাচ্ছে। মহারাজ, আমি চোর ধরবো, কিন্তু আমায় 1000 মোহরের বদলে 10,000 মোহর দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, শুধু চোরটাকে ধরো। আমি কালকেই সব ঠিক করে দেব। তাহলে মহারাজ, এখন আমি আসছি। আমার কেন জানি মনে হচ্ছে লোকটি সব জানে, তাই এইভাবে 10,000 মোহর চাইতে পারলো। যদিও লোকটিকে আমার আগেই সন্দেহ হয়েছিল যখন বাইরের রাজ্য থেকে হুট করে এসেছিল কৃষ্ণনগরে, কিন্তু একটা ব্যাপার আমার খটকা লাগছে, লোকটা এক সময়ে কি করে সবার বাড়ি থেকে চুরি করবে, আর কেউ কি করে দেখতে পেল না লোকটিকে। না, এখন বাড়ি গিয়ে আবার ভালো করে ভাবতে হবে, ভালো করে। মহারাজ, আমি আসি তাহলে। ঠিক আছে ঠিক আছে, এসো এসো গোপাল। গিন্নি, ও গিন্নি। আরে আরে আরে, কি ব্যাপার? এই ডেকে ডেকে গোটা পাড়া মাথায় করছো কেন? আরে গিন্নি শোনো না, একটু দৌড়ে গিয়ে বাচ্চাদের ডেকে আনো তো। বলি এখন? খুব দরকার গিন্নি, খুব দরকার, একটু তাড়াতাড়ি যাও না। ঠিক আছে, আনছি আনছি। কি হয়েছে দাদু? দিদা বললো খুব জরুরি দরকার। শোন, তোদেরকে আমার সাথে এক্ষুনি এক জায়গায় যেতে হবে, বুঝলি? কোথায় দাদু? আরে চল না, যেতে যেতে বলছি। দাদু, এবার তো বলো কোথায় নিয়ে যাচ্ছ? শোন তবে, মহারাজ আসবে। মহারাজ, আমি কৃষ্ণনগরের সমস্যার কথা শুনেছি, যে কি করে রাতের বেলা চুরি হয়ে যাচ্ছে। মহারাজ, আমি চোর ধরবো, কিন্তু আমায় 1000 মোহরের বদলে 10,000 মোহর দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তার মানে দাদু, ওই লোকটাই সব চুরি করেছে? আরে সেটা জানার জন্যই তো যাচ্ছি। চল চল, এখন তাড়াতাড়ি চল। কেউ চিৎকার করবি না, যা করার খুব সাবধানে করতে হবে। ঠিক আছে দাদু। এইবার জাগরণ মন্ত্র পাঠ করতে হবে। ওম গিলি 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 জাগ্রত পুত্তলিকা হকাস হকাস বম। হুস। আচ্ছা, তাহলে এই মন্ত্র দিয়ে পুতুলকে জাগায়। আজ রাতের মধ্যেই সব বাড়ি থেকে গয়না নিয়ে নিতে হবে। যেখানে যত পুতুল আছে সব যেন আজকের মধ্যেই আমার কাছে গয়না নিয়ে চলে আসে। আর আজকে কৃষ্ণনগরে আমার শেষ লাভ। কাল মহারাজের কাছ থেকে ঠকিয়ে 10,000 মোহর নিয়ে চলে যাব। আজকে কোথায় যেতে হবে? বাবা, তার মানে আমাদের যে পুতুলগুলো দিয়েছিল পুতুল নাচ দেখার পর, ওইগুলো এসব করছে। আর ওগুলো কোনো সাধারণ পুতুল না, সব ভূত। শোন শোন, ভয় পাস না। আমার যা মনে হচ্ছে ওগুলো ভূত পুতুল হতে পারে, কিন্তু কোনো ক্ষতি করতে পারে না, শুধু জিনিস চুরি করে এই লোকটাকে এনে দেয়। হ্যাঁ দাদু, তুমি ঠিক বলেছো। এখন চল এখান থেকে, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, আর বাড়ি গিয়ে অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ দাদু, চলো চলো। পুটি আর ন্যাপলা, তোরা দুজন গ্রামের সব বাড়ি থেকে পুতুলগুলো নিয়ে আয়। উল্টে তুই আর পুঁচকে আমার সাথে ঠিক ওই রকম দেখতে একটা পুতুল বানাবে, যেরকম লোকটির কাছে আছে, বুঝলি? কিন্তু দাদু, কেউ যদি পুতুলগুলো দিতে রাজি না হয়? যদি দিতে রাজি না হয়, হ্যাঁ হ্যাঁ, বলবি যে মহারাজ চেয়েছেন, তাহলেই দেখবি সবাই দিয়ে দেবে। ব্যাস হয়ে গেল। কিরে, ওই পুতুলটার মতো দেখতে হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। এই যে দাদু, এই পুতুলগুলো। এইবার দেখ কি করে ভূত দিয়ে ভূত তাড়াই। কি করবে দাদু? সবার আগে একটা বড় কাজ আছে,
তার জন্য তোদের সবাইকে যেতে হবে ওই লোকটার তাঁবুতে, আর লোকটার চোখের আড়ালে ওই আসল পুতুলটা নিয়ে আসতে হবে, আর এই আমার বানানো পুতুলটা তার জায়গায় রেখে দিতে হবে, আর সবার কাছ থেকে আনা পুতুলগুলো তাঁবুর চারিদিকে রেখে দিতে হবে। কিরে, পারবি তো? খুব পারবো। এটা তো আমাদের ডান হাতের কাজ দাদু। এবার আমাদের অপেক্ষা করতে হবে লোকটা তাঁবু থেকে কখন বের হবে। চল চল, লোকটা বেরিয়ে গেছে, এবার আমাদের কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দাদু, কাজ হয়ে গেছে। কাজ হয়েছে? ওই দেখি, দে তো পুতুলটা। ব্যাস, এখন শুধু ওর অপেক্ষা। আরে বাবা, তোমরা যে কি করছো না, কিছুই বুঝতে পারছি না। আহ, চুপ করো না, আর যা হচ্ছে দেখো। দাদু, কিছুই তো হচ্ছে না। দাঁড়া, এবার ওই পুতুল জাগানোর মন্ত্রটা পাঠ করি, তবে তো কাজ হবে। ওং গিলি গিলি জাগ্রত পুত্তলিকা ফকাস ফকাস বম। ওরে বাবা রে, এটা কি রে? ওরে বাবা রে, ওরে বাবা রে, দাদু ভয় লাগছে। ওরে বাবা রে, আমারও তো একটু ভয় লাগছে। না 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 না, ভয় পেলে চলবে না, আমাকে শক্ত হতে হবে। পুতুলকে মন্ত্র বলে জাগিয়ে তুলেছি, এবার এবার কাজ সেরে ফেলতে হবে। আজকে কোথায় যেতে হবে? পুতুল নাচের তাঁবুতে, আর তারপরে দাদু, পুতুলটা কি তোমার কথা শুনলো না? ওই তো পুতুলগুলো সোনা নিয়ে এসেছে। কত সোনা! এই সব ওই দুষ্টু লোকটা চুরি করেছিল। এবার আরেকটা কাজ বাকি। উফ, দাদু, সব মিটে গেল তাহলে? এখনো তো আসল কাজটাই বাকি রে। আর কি কাজ আছে? মহারাজকে সব জানাতে হবে, তারপর ওই দুষ্টু লোকটাকে ধরতে হবে। হয়ে গেল, এখনো কেন পুতুলটা উঠছে না? আর উঠবে না, কারণ ও নকল। আসলগুলোকে তো আমি ভোগ খেতে পাঠিয়ে দিয়েছি। দেখলেন তো মহারাজ, নিচের চোখে। তাই তো দেখলাম গোপাল, তোমার এত বড় সাহস, আমার রাজ্যে এসে তুমি চুরি করা শুরু করেছিলে। না না না, ভাই নিয়ে যাও একে। যথা আজ্ঞা। এই চল চল বলছি, চল। যাচ্ছি 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 যাচ্ছি। এই যে পুঁটির মা, এই নাও তোমার কানের দুল। মহারাজ, তাহলে সব মিটে গেল। গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই, তুমি না থাকলে আমি যে কি করতাম। এই নাও গোপাল, 500 মোহর তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ, আমি যে ভাঁড়, এটাই তো আমার কাজ, আপনাকে খুশি রাখা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.